গতকালকে ছিলাম, নকুল কুমারের নাম শুনেছেন? কয়জন আছেন? এই মাইক্রোফোনটা তো মোটি পায় না, এটা দিছেন কেন? এইটা দিয়ে এই কথা বলি, একটা দিয়ে দরকারই নেই। নকুল কুমারের নাম শুনেছেন কতজন? নকুল কুমারের নাম শোনেন নাই? অনেকেই, সবাই শুনেছেন, ওর গানও শুনেছেন। যদি আগুন লেগে ধ্বংস হয় রে পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কার লেখা? নকুল কুমারের লেখা। সে হিন্দু না মুসলমান? হিন্দু। একজন হিন্দু মানুষ গতকালকে কোরআনের মাহফিলে ছিল, রাত 12টা পর্যন্ত আলোচনা করেছি, তারপরে উনাকে স্টেজে উঠানো হয়েছে। উনি বললেন প্রথমে বোরিং লাগছিল, কিন্তু যখন কোরআনের কথাগুলো শুনলাম তখন হৃদয়টা এতটাই প্রচ্ছন্ন, এতটাই পরিষ্কার হয়ে গেছে যে সমস্ত বোরিং দূর হয়ে গেছে, হৃদয়টা মানে আনন্দে ব্যাকুল হয়ে উঠেছে। এত সুন্দর কোরআনের বাণী। উনি আমাকে বললেন, কবির ভাই সত্যি মুগ্ধ হয়েছি আপনার আলোচনায়। আমি যদিও ভালো আলোচক না, একজন হিন্দু মানুষ কোরআনের আলোচনাকে প্রশংসা করেছেন, আর আপনি মুসলমান, আপনার অবস্থায় মাহফিলের প্যান্ডেলে বসার যোগ্যতা হয় না, বসতে বলেছি তাই আড়ালে চলে যাচ্ছেন। আপনি কিসির মুসলমান? আপনি তো নুনু কাটা মুসলমান। আপনার তো গুড়ার থেকে কেটে দেওয়া দরকার, ঠিক না বে? ঠিক। শুধু আঘাততে কাটিছেন কেন? ডাইরেক্ট কেটে পুরো মুসলমান হন। ফালতু কুথাগার আছে না নাই? ফালতু যারা, তাদেরকে চেনা যাবে। এই মাহফিলে এসে যদি না বসে, মনে রাখেন যে কারা ফালতু। এইগুলো মুসলমান নামের কলঙ্ক। এদের কারণে ইসলাম আজকে গোটা বিশ্বে, শুধু নয় বাংলাদেশেও আজকে বিতর্কিত। মুসলমান নাম ধারণ করে বসে আছে, সূরা ফাতিহা জানে না, নিয়ম কানুন, জানাজা পড়তে কি করি জানে না, বাম হাত উপরে তুলে বসে থাকে। আল্লাহু আকবার বলে রুকুতে যেই বসে সিজদা মারলি ভালো হয়, ওর কাছে জানা যায়। আছে না নাই? ইসলামটাই শেখে নাই, শেখবেও না। দড়ি বাইন্দে শিখাইতে পারে। যদি ধরা হয়, ভাই বলেন দিন সূরা ফাতিহা, ভাই আমার ব্রেনে কাজ করছে না। তোর ব্রেনে কাজ করলো কবে? খালি কাজ করে ভোর কাছে গেলি না? ছেলি বিলে এত হয় কেন? পাকামো কুতাগার, ওখানে গেলি তোমার ব্রেনে কাজ করে ভালো। কথা ঠিক আছে বাজান? এগুলো বইলেও তো লজ্জা দিতে পারি না, তার না বইলে করবো কি? বিষয়টা বোঝা গেছে? হয়তো অনেকেই কবেন যে ভাই এত মনে দুঃখী বলতেছি রে ভাই। এই যে ঝিনেদাই এভাবেও ভালো কাজ করা যায়, আলফালা হাসপাতালের সামনে করলাম, যারে ধরি ও বলছে যে ভাই আমার তো আসলে আমি স্টকের রুগী, বেরেনে ধরে না। তো আমি বললাম টাকা চিনে নিতে পারেন তো? তো বলছে ওইটা পারি। ও টাকা আছে নে, ও পাগল, টাকা আছে নে, ও সূরা ফাতিহা আছে না। এই মুসলমান দিয়ে হবেটা কি? নামে মুসলমান। এইসব নামে মুসলমানের কারণেই বাংলাদেশ আজ বিতর্কিত। যেই আদর্শ, আমার ভাইজান সাক্ষী, আমি তো আমেরিকায় যাই নাই, আমেরিকায় ইসলাম আছে কিন্তু মুসলমান নেই। উনি সাক্ষী। কথা সত্য বললাম না মিথ্যা বললাম? সত্য। ইসলাম আছে, মুসলমান নেই। আর বাংলাদেশে মুসলমান আছে, ইসলাম নেই। বিশ্বাস হয় আপনাদের? উনি সাক্ষী, আমি যাই নাই, তাও বলতে পারবো। আমার সাইফুল্লাহ মানসুর ভাই একজন বাংলাদেশের বিজ্ঞ প্রাজ্ঞ শিল্পী। উনি বললেন আমেরিকায় চলছেন, যাইতে যাইতে পথে ফাঁকা মাঠের মধ্যে একটা মার্কেট পাইলেন, দোকান পাইলেন, ফলের দোকান। বললেন ভাই চলো এখান থেকে ফল কিনে নিই। যাওয়ার পরে দেখলো কোনো দোকানে মালিক নাই, দোকানে কোনো তত্ত্বাবধায়ক নাই, কোনো সুপারভাইজার নাই, সার্ভিস দেওয়ার জন্য কোনো মানুষ নাই, শুধুমাত্র দাম লিখে রাখা আর টাকার বাক্স রেখে দেয়া। সেখান থেকে যার যা ইচ্ছা নিবে, যত টাকা দাম হবে দামটা নিবে, যদি টাকার নোট দেয় ভাঙতিটা ওখানে আছে, ভাঙতিটা নিয়ে চলে যাবে। এইভাবে মার্কেট ওপেন করে রাখা আছে, কেউ একটা টাকা ওখান থেকে সরায় না, কেউ ফাঁকি দেয় না, কেউ ফাঁকি দিয়ে নিয়ে যায় না। সাইফুল্লাহ মানসুর ভাই তার ভাইকে জিজ্ঞেস করলেন, ওগো ভাই এখান থেকে কি কোনো টাকা, কোনো ফল, কোনো সম্পদ কি চুরি যায় না? বলল না, কেউ চুরি করে না, কারণ তারা বিশ্বাস করে অন্যের অধিকার হরণ করা হয়ে যাবে। সুতরাং তারা নিজেদের মতো করে এখান থেকে যা পণ্য নেয়, দাম যা মারা আছে নিজেরা হিসেব করে টাকাটা দিয়ে রেখে চলে যায়। এই আদর্শ ছিল মুসলমানদের, কিন্তু এই আদর্শ আজকে মুসলমানদের আছে নাকি? আমেরিকার কোন মসজিদে আমি বিশ্বাস করি, আমেরিকার মসজিদে জুতা বাইরে থাকলো কি না থাকলো এই টেনশন করা লাগে? সিঙ্গাপুরে গেলাম, মুসলমান না
নাই, খুব সীমিত মুসলমান। সেই সিঙ্গাপুরের জাতীয় মসজিদে যখন ঢুকতেছি, জুতোটা খোলার সময় চিন্তা করতেছি জুতো রেখে যাব না ভিতরে ঢুকাবো। একজন বলছে, ভাই এসেছেন, এটা মুসলমানের দেশ না, এটা খ্রিস্টান বৌদ্ধদের দেশ, জুতা রাখেন নিরাপদে, নামাজ পড়েন নিশ্চিন্তে, আসবেন আপনার জুতাই আপনি পাবেন, আবার পায়ে দিয়ে চলে যাবেন। আর বাংলাদেশে যদি মসজিদে যান, এক হুজুর বলতেছে, একদিন মসজিদে ঢুকলাম, একজন বলছে, হুজুর এখানে বসলে কোনো গুনাহ হবে না, এখানে বসলে গুনাহ ঝরে যাবে, সওয়াব লেখা হবে। আর পৃথিবীর যত জায়গায় বসবেন এই গ্যারান্টি আমি দিতে পারবো না। যারা প্যান্ডেলের বাইরে ঘোরাফেরা করছেন তারা এখানে বাঘ নাই যে বাঘে ধরে নিয়ে যাবে, তবে এটা বিশ্বাস করি এখান থেকে যারা বের হয়ে যাবে, আল্লাহর কসম জান্নাতে তাদের জায়গা হবে না। কারণ দুনিয়ার জান্নাতে যারা ঢুকতে পারে না, পরকালের জান্নাতে এটা তো আরো পরের ব্যাপার। কথা কয় না? জীবনে স্কুলেই পড়েন নাই, আপনি ম্যাট্রিক পাস দিবেন, এটা কি মাগনা পাইছেন নাকি? কথা কয় না? জীবনে স্কুলেই যান নাই, প্রাইমারি স্কুল শেষ করেন নাই, হাই স্কুলে গেছেন ভর্তি হইতে, আপনারা তো গরু খাওয়ানোর জন্যও নেবে না, নেবে? তো এই জান্নাতের বাগানে যার বসার সৌভাগ্য হয় না, তার জান্নাতে যাওয়ার আশা তো দূরের কথা, ও যদি বলে তা বাটাম আরো বেশি হবে। কবে তুই বললি কোন মুখী জান্নাত পাকামো পাইছাও, জান্নাত এত সোজা? একটু ইকোটা কমায় একটু ক্লিয়ার করে দেন। হ্যাঁ, জান্নাত এত সোজা না। জান্নাতের জন্য রাত জাগতে হয়, তাহাজ্জুদ পড়তে হয়।